আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা একদম নিচে একটা 6 নাম্বার একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে নদী শাসন কাকে বলে। তো এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে যে নদী শাসন কি, নদী শাসন বলতে কি বুঝো, নদী শাসনের সংজ্ঞা, নদী শাসনের পরিচয় দাও, নদী শাসনের উদাহরণ দাও, নদী শাসনের একটা বাক্য লিখো। এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে। তো উত্তরটা নিচে দেওয়া আছে। তো নদী শাসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তো আজকের ভিডিওটা দেখলে তোমরা ওই উত্তরটা দেখলে তোমরা সবগুলোই অ্যান্সার করতে পারবে। কারণ নদী শাসনের ওই মূল জিনিসটা, ওই পরিচয়, এটার যে যে জিনিসটা রয়েছে ওই জিনিসটার পরিচয় যদি আমরা না জানি তাহলে কি লিখবো। তো আজকে আমরা পরিচয় জানবো, নদী শাসন কাকে বলে, নদী শাসন কি, নদী শাসন বলতে কি, নদী শাসনের সংজ্ঞা, যেগুলো সবই জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কথা বলবে, ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো নদী শাসন কাকে বলে, নদী শাসন বলতে কি, নদী শাসনের সংজ্ঞা, নদী শাসন এটা উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর, সংক্ষিপ্ত উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি। তোমরা যে কোনো ক্লাসে যে টিক চিহ্ন দেখছো বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্নে প্রশ্ন লিখবে, তারপর 1 নম্বর টিক চিহ্নে প্রশ্ন লিখবে, তারপর দেখো এখানে একটা স্ক্রিনে একটা এইচ মাথার বানানো আছে, এইচ এম এইচ এস এন, এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো। যে টিক চিহ্ন দেখছো বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্নে প্রশ্ন লিখবে, তারপর এইচ মাথা লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিক চিহ্ন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। এবং সঙ্গে সৃজনশীল দেখতে সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলেই, সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলেই ওই সৃজনশীল সম্পূর্ণ সরাসরি গাইড থেকে পেয়ে, সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো। তো আমি প্রতিটা প্রশ্নে সরাসরি গাইড থেকে দেখিয়ে দিই এবং 2 মিনিটে দেওয়ার চেষ্টা করি, অনেকগুলো আবার 3 মিনিট হয়ে যায়। তো নদী শাসন কি, নদী শাসন কাকে বলে, নদী শাসনের সংজ্ঞা, নদী শাসন বলতে কি, নদী শাসনের উদাহরণ বা নদী শাসনটা কি। নদী শাসন কিন্তু করতে হয়, নদী শাসনে কিন্তু কোনো থাকে না, মানে আমরা যে উপর দিয়ে যে বেড়া থাকে বা দিয়ে যে বর্ডারে যে দেয় ওই রকম কিন্তু থাকে না। নদী শাসন কিন্তু অন্যভাবে একটা প্রক্রিয়া আছে, সেটা আমিও জানি না। তো আজকে ভিডিওটা আমরা জানবো। তো নিচে তো রয়েছে, তো দেখে নাও নদী শাসন কাকে বলে, নদী শাসন কি, নদী শাসনের সংজ্ঞা বা উত্তর। তো দেখো, নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কাঠ বা বাঁশের টিবি তৈরি করে বন্যা প্রতিরোধ করার ব্যবস্থাকে নদী শাসন বলে। তো এটাই ছিল নদী শাসন কি, নদী শাসন কাকে বলে, নদী শাসনের সংজ্ঞা বা বলতে কি বোঝা। তো এখানে কি দিছে আমি সেটা জানি না, তো আমি গাইডে যা ছিল তাই আমি দিয়ে দিই। গাইডে যেটা ছিল তো ওইটা তো হয়তো সঠিকই, 100% হয়তো বা সঠিক। তো আমি আবার বলছি, নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্তা, কাঠ ও বা বাঁশের টিবি তৈরি করে বন্যা প্রতিরোধ করার ব্যবস্থাকে নদী শাসন বলে। নদী শাসনের এটাই ছিল নদী শাসন কি, নদী শাসন কাকে বলে, নদী শাসনের সংজ্ঞা। তো আজকে ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে ভিডিও পর্যন্তই।